আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমেরিকার ফ্লোরিডাতে। একটা ভিডিও হয়তো বা দেখছেন, আমি এখানে মানে ফ্লোরিডা সাউথ ইসলামিক ফাউন্ডেশন অফ সাউথ ফ্লোরিডার এখানে একটা ভলান্টিয়ারিং কাজে আসছি। আমরা প্রায় 15,000 মানুষের খাবার প্রস্তুত করছি। তো এখানে এসে আমি বাংলাদেশি কয়েকজন ইয়াং জেনারেশনকে দেখ। আর তোমার নাম কি? আয়ান। আয়ান। বাংলাদেশে বাড়ি কোথায় তোমাদের? চিটাগং। তোমার নাম কি? ইসাম। ইসাম। বাংলাদেশে বাড়ি কোথায়? তোমার জন্ম আমেরিকা না বাংলাদেশে? আমেরিকায়। তোমার নাম কি? সুলাইব। বাংলাদেশে বাড়ি কোথায়? চিটাগাং। জন্ম কি আমেরিকা না বাংলাদেশ? আমেরিকায়। আর তোমার নাম কি? আমির। বাড়ি কোথায় বাংলাদেশে? ঢাকায়। জন্ম আমেরিকা না বাংলাদেশে? এবং তাদের সাথে আর একটা ভিডিও করার সময় খুব ইন্টারেস্টিং লাগলো। তো ভাবলাম তারা 4 জন ছিল, 2 জন চলে গেছে, 2 জনের সাথে একটু কথা বলবো। আমার বেশ কিছু আগ্রহ আছে যে যারা বাংলাদেশি ইয়াং জেনারেশন এখানে আছে তাদের চিন্তা ভাবনা কি আমেরিকা নিয়ে, বাংলাদেশ নিয়ে, ইসলাম নিয়ে, এই বিষয়গুলো নিয়ে এদের সাথে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কাছাকাছি আসো। ওয়ালাইকুম সালাম। কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমার নাম কি? আমার নাম আয়ান মাহমুদ। আয়ান মাহমুদ। পুরো নামটা কি? আয়ান মাহমুদ? আয়ান রহমান মাহমুদ। আয়ান রহমান মাহমুদ। তোমার নাম? তুলাই মাহমুদ। मेरा नाम আব্দুল্লাহ মাহমুদ। তুলাই মাহমুদ। তুলাই মাহমুদ। আব্দুল্লাহ তুলাইব মাহমুদ? না, আব্দুল্লাহ না, তুলাই মাহমুদ। তুলাইব মাহমুদ। ওকে। বাড়ি কোথায় তোমাদের? আমার বাড়ি, মা আর বাবা দুজন চিটাগং থেকে। চিটাগং থেকে। তো তুমি কি বলো যে আমার বাড়ি চিটাগং? না, আমি এখানে জন্ম। এখানে জন্ম। আর তোমার বাড়ি কোথায় বাংলাদেশে? মা আর বাবা দুজন চিটাগং থেকে। দুজনে চিটাগং? হ্যাঁ, আমি এখানে বর্ন হয়েছি। তুমি এখানে বর্ন হয়েছে না? আর তোমার বয়স কত? তোমার আমি 17। 17। পড়াশোনা করো কিসে? আমি হাই স্কুলে পড়াশোনা করি। কোন ক্লাসে? 11। 12 এ উঠতেছি আমি। 12? হ্যাঁ, 12 এ। আর তুমি? সেম 11th গ্রেড, 12 উঠতেছি। তোমরা কি একই জায়গায় থাকো, একই বা আগে থেকেই? আমরা ক্লোজ থাকি, বাট আমি ডিফারেন্ট সিটি। ডিফারেন্ট সিটিতে? লাইক 15-20 মিনিটস ডিফারেন্ট। বাংলাদেশে লাস্ট কবে গেছো? আমার লাস্ট যাওয়া হয়েছে লাস্ট ইয়ার। গত বছর গেছে? এই যে প্রোটেস্টের সময়। জি। ও, প্রোটেস্টের সময়। হ্যাঁ, ওকে। আর তুমি কবে গেছো বাংলাদেশ? অনেক দেরি হয়েছে, 2015 এ। 2015? তখন তো আরো অনেক ছোট ছিল সম্ভবত। আমি দেখি নাই, ইনশাআল্লাহ একদিন যাব। একদিন যাবা? কবে যাওয়ার প্ল্যান আবার? নেক্সট ইয়ার পরে ইনশাআল্লাহ। তো কেমন লাগতেছে বাংলাদেশের লাইফ আর আমেরিকান লাইফ? যেহেতু তোমরা এখানে বড় হয়েছো, তবু যদি কম্পেয়ার করো কেমন লাগতেছে আমেরিকাটা? আছি, আমেরিকা ভালো আছে, বাংলাদেশটা অনেক আমাদের পছন্দ। অনেক পছন্দ বাংলাদেশ। হ্যাঁ। আর তোমার? হ্যাঁ, সেম পছন্দ। আচ্ছা, যেহেতু তুমি গত বছর প্রোটেস্টের সময় বাংলাদেশ ছিল, বাংলাদেশ সম্পর্কে তুমি কি জানো বাংলাদেশে এই মুহূর্তে সরকার প্রধান কে? নতুন প্রাইম মিনিস্টার? হ্যাঁ, ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূস। তুমি ওনাকে এর আগে থেকে চিন্তা? না, এর আগে থেকে চিনতাম না। আগে থেকে চিন্তা না। বাট আসো আমেরিকা, বাংলাদেশে এই যে বাংলাদেশের পরিস্থিতিগুলো নিয়ে তোমাদের কেমন চিন্তা ভাবনা, বা কি মনে হয় যে যেমন গত বছর একটা প্রোটেস্ট হলো, অনেকগুলো মানুষ মারা গেল, এটা নিয়ে ওভারঅল তোমার চিন্তা ভাবনা কি, মানে অ্যাজ এ ইয়াং হিসাবে? অবশ্যই আমার এটা ভালো লাগছে। জেনজি ওরা ওদের গলাটা ইউজ করছে, এই যে শেখ হাসিনাকে নামে দিছে। কেন নাম আছে শেখ হাসিনাকে, এটা জানো তুমি? এই যে পলিটিক্যাল রিজনস, ওদেরকে চাকরি দিচ্ছে না, এরকম শুনছি আমি। আর তুমি কাছে আসো আরো। তুমি কি কিছু জানো যে বাংলাদেশে গত বছর যে ম্যাসাকারটা হলো বা ইয়ে? হ্যাঁ, আমি জানি। আমি সামটাইমস নিউজ দেখা হয়, বাট আমি বেশি জানি না। হ্যাঁ, একটু জানি। কি জানো সেটা একটু বলো তো। মানে প্রোটেস্ট হয়েছে, অনেক মানুষ মারা গেছে শুনছি। কেন মারা গেছে, কারা মারা গেছে জানো তুমি? প্রোটেস্ট কেন করছে সেটা বলতে পারবে তুমি? ইউনিভার্সিটি স্টুডেন্টদের টাকা বেশি দিচ্ছে না। কত মানুষ মারা গেছে এটা শুনছো যে বাংলাদেশে? অনেক মানুষ। দেখছি ভিডিওটা টিকটকে, ভাইরাল হয়েছে। তো বাংলাদেশের এই যে আমরা যারা বাংলাদেশের থেকে, আমরা যারা জন্ম, যেমন বাংলাদেশের প্রতি আমরা যে টানটা ফিল করি, তোমাদের মধ্যে কি সেই টানটা আসে যে আমার বাবা মায়ের দেশ বা ইয়ে, ওরকম ফিল হয়? বাংলাতেও আমার ন্যাশনালিটি, এটা আমার ভাষা, আমরা যুদ্ধ করছি আমাদের ভাষার জন্য,
এটা আমাদের জানো কত সনে যুদ্ধ করছি আমরা? ভাষার জন্য কত ইয়ার? হ্যাঁ মানে কত সনে আমরা যুদ্ধ করছি ভাষার জন্য? 70 জানি পাকিস্তানের যুদ্ধটা 1971 হ্যাঁ মানে স্বাধীনতার যুদ্ধ 1970 তে হয়েছে। ভাষাটা মনে 1952 সনে ছিল। হ্যাঁ হ্যাঁ বাট এটা অন্তত জেনে ভালো লাগলো যে তোমরা জানো যে আমরাই মনে হয় বাংলাদেশ পৃথিবীতে প্রথম জাতি যারা ভাষার জন্য যুদ্ধ করছে। তো তোমাদের জন্ম এখানে বেড়ে ওঠা এখানে স্কুলে সেটাও মানে ইংলিশ, তো বাংলাটা কিভাবে শিখলা? এই যে মা বাবার থেকে, আমার দাদি আর নানা নানি থেকে। সেম লাইক বাসায় অনেক দাওয়াত হয় লাইক ফ্যামিলি, মানে বাংলাদেশি গ্যাদারিং গুলা। হ্যাঁ বাংলাদেশ গ্যাদারিং আর বাংলাদেশে যাওয়া হইলে বাংলা শুধু কথা বলতে হবে। ওরা তো ইংলিশ এখানে বোঝে না। বাংলা কি পড়তেও পারো? না পড়তে পারি মানে সরি লিখতেও পারো? না লিখতে পারি না। লেখা থেকে পড়তে পারো না, জাস্ট বলতে পারো? শুধু কথা বলতে পারো। আর ইংলিশে তো থ্রোলেই। হ্যাঁ ইংলিশ তো হ্যাঁ। আচ্ছা তো বাংলাদেশ সম্পর্কে আর কি মানে কি হতে যাচ্ছে? যেমন ডক্টর ইউনূস তো স্বল্প সময়ের জন্য আসছে, হ্যাঁ এরপরে কে আসবে বা না আসবে এগুলো নিয়ে ধারণা আছে তোমাদের? শুনছি বিএনপি আসবে। কেমন লাগতেছে বিএনপি দলটাকে? এখন আমি তো বাংলাদেশের তেমন ধারণা নাই না? হ্যাঁ জি। তোমার ধারণা আছে? না কোনো ধারণা নেই। আচ্ছা আরেকটা বিষয়, এবার এখানে আসি। এই যে আজকে কি কাজে এখানে আসছো? মানে যেটা আমরা ইসলামিক রিলিফ ইউএসএ এর সাথে আসছি। অর্গানাইজেশন চ্যারিটি অর্গানাইজেশন সবাই থেকে হেল্প করে ডিফারেন্ট মুসলিম কান্ট্রি অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। আর লাইক মিল প্যাক করেছে সবাই, whoever poor খাতে পারতেছে না ওদের জন্য। এটা কি এরকম কি আরো করতা তুমি? হ্যাঁ ওরা লাইক বেসিক্যালি এখন নিউ স্কুল ইয়ার স্টার্ট হয়, সো এভরি সামার ব্রেকে সব করে, বাট স্কুল ইয়ার লাইক আগস্ট টু লাইক মার্চ এপ্রিল নেক্সট ইয়ার মধ্যে অনেক এভরি মান্থ এভরি 3 উইকস পর লাইক ইভেন্ট। এখানে আজকে আমি যেটা দেখলাম বেশিরভাগই ইয়াং জেনারেশন, মানে জি হ্যাঁ এটা ওদেরকে স্বীকার করছি আর ভালো লাগে বুঝছো। তো এখানে তোমরা আচ্ছা ভালো কথা, তোমরা কোরআন পড়তে পারো? হ্যাঁ পড়তে পারি, দুজনে পড়তে পারো? হ্যাঁ আমরা দুজন সানডে স্কুলে গেছি, মা বাবা মাদ্রাসায় গেছি। কোন কোন সূরা মুখস্থ পারো? আমি এই যে অনেক পারি। একটা সূরা বলতে পারবে? আলহামদুলিল্লাহ, একটু আলহামদুলিল্লাহ সূরাটা। বিসমিল্লাহির আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। ما شاء الله। তুমি কি বলবা? بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। আমিন মাশাআল্লাহ। আর নামাজ কি 5 ওয়াক্তেই পড়ার চেষ্টা করো? হ্যাঁ অবশ্যই 5 ওয়াক্ত পড়তে হবে আমরা তো মুসলমান। তো এখানে তোমরা স্কুলে যে যাও, এখানকার স্কুলের কালচারটা মানে আমেরিকান কালচারটা কতটুকু প্রভাবিত করে? মানে যেমন এখানে আমাদের কালচার অনুযায়ী আমেরিকার কালচার কিছু বিষয় আমাদের জন্য ওকে, কিছু বিষয় আমাদের জন্য একদমই না। এই বিষয়গুলো কি তোমরা মানে মেনে চলো? যে আমরা এরকম মানে করি না, আমরা আমাদের ইসলামটা প্রায়োরিটি। হ্যাঁ এটা ইসলাম সবার উপর। হ্যাঁ লাইক এডুকেশন তো লাইক মুসলিম ফার্স্ট। মুসলিম মানে তাহলে আগে একজন মুসলিম হিসাবে যা যা আমার পক্ষে করা সম্ভব মুসলিমের। আর আমরা স্কুলেও নামাজ পড়ি। স্কুলে নামাজ পড়ার ব্যবস্থা আছে? হ্যাঁ আছে। আর জুমার নামাজও পড়ি। মাশাআল্লাহ নামাজ সব ক্লাসে লাইক অফিসে থেকে বলে রাখতে হয়, অফিসে কাউন্সিলরকে বলে রাখতে হয় তোমার রুম পায়। ও স্কুলের রুমের অনুমতি যা ব্যবস্থা আছে। হ্যাঁ জি। তোমাদের বাট কোনো ইসলামিক কোনো সাবজেক্ট তো নাই সম্ভবত না? তুমি ইসলামিক স্কুল, অনেক ইসলামিক স্কুল আছে আমাদের আছে। এটা একটা ইসলামিক স্কুল এলিমেন্টারিদের জন্য, বা অনেক স্কুল ইসলামিক স্কুল। এটা তো যেমন পুরোটাই মাদ্রাসার মতো। আর একটা আছে নুরুল ইসলাম, এটা ওইটাতে আমরা গেছি, বাট আমরা সানডে স্কুল জন্য গেছি মাদ্রাসা। অনেক শিখায়। তো এখানে আর তোমাদের এই জন্য কোনো সামাজিক কাজের সাথে কি জড়িত থাকো? মানে
সামাজিক কোনো কাজের সাথে কি জড়িত আছো তোমরা, মানে ভলান্টারিং, যেমন আজকে যেমন হ্যাঁ, অনেক organization আছে। আর কি কি কাজ করো এরকম? অনেক অর্গানাইজেশন সাথে ডিফারেন্ট কাজ করি। আছে আর লাইক একটা অর্গানাইজেশন ডিফারেন্ট কান্ট্রি যেন কাজ করে, বেসিক্যালি সেম টাইপ অফ জিনিস লাইক আমরা করি ভলান্টিয়ার হিসেবে, বাট ডিফারেন্ট নাম, ইউ নো মিন, বাট আর ডিফারেন্ট টাকা সেল করে আর অ্যাডভার্টাইজ করে আমরা সবাই ভলান্টিয়ার করার আগে। বাংলাদেশের কোনো বিষয় নিয়ে কি এখন কোনো ভলান্টারিং কাজের অভিজ্ঞতা হ্যাঁ, আছে? অবশ্যই। ওরা রোহিঙ্গার জন্য এরকম করে, আর ফ্লাডিং হয়েছিল চিটাগাংয়ে, ওরা তখন এখানে করছে, হ্যাঁ। ফান্ডরাইজে তোমরা ছিলা? হ্যাঁ, জি হ্যাঁ। মাশাআল্লাহ। তোমার বাবা কি করেন এখানে? আমার বাবা এখানে রিটেলে কাজ করে, রিটেল সেলসে কাজ করে। ও মানে বিজনেস? হ্যাঁ, বিজনেস। আর তোমার বাবা? আমার বাবা বিজনেস কাজ করতো, মারা গেছে 4-5 বছর। ও, তোমার মা? মা আছে। তোমরা ভাই বোন কতজন? আমার একটা বোন, ও আমার বড়, 3 ইয়ার্স বড়, আর আমার মা। আর তোমার? আমার একটা ছোট ভাই আছে। ছোট ভাই আছে, দুই ভাই তোমরা? হ্যাঁ। মা বাবা দুজনে ভালো আছে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তো বাংলাদেশে কবে যাওয়া হবে কোনো ধারণা আছে? যাওয়ার ইচ্ছা আছে অনেক, অনেক দেখি ইচ্ছা। ইনশাআল্লাহ আল্লাহ দিলে যাব। আর তুমি কবে যাওয়ার ইচ্ছা আছে? ইনশাআল্লাহ এখন জানি না, বাট টাকার ব্যবস্থা করার দরকার, ইনশাআল্লাহ একদিন একদিন next যাবে। year। আচ্ছা, আরেকটা প্রশ্ন, তুমি এখন তো 12th গ্রেডে আছো না? জি হ্যাঁ। এরপর কি ইউনিভার্সিটিতে? জি, তো তোমার ইউনিভার্সিটি। কি হওয়ার ইচ্ছা, মানে কি নিয়ে পড়ার ইচ্ছা? আমি ফাইন্যান্সের মেজর করতে চাই। ফাইন্যান্সের উপরে। আর তুমি? ফাইন্যান্স, আর ইফ না ফাইন্যান্স লাইক বিজনেস উপর একটা মেজর। ভবিষ্যতে বাংলাদেশ নিয়ে তোমাদের কি চিন্তা ভাবনা, যে বাংলাদেশের জন্য কিছু করার কোনো সুযোগ আসলে সেটা? অবশ্যই করব, হ্যাঁ। সুযোগ আসলে করাটা একটা হলো সুযোগ, মানে ইচ্ছে থাকা যে না আমি বাংলাদেশের জন্য আমার অবশ্যই। বাবা মায়ের হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। এই যে চিটাগাংয়ে হয়েছিল, এটা আমার যারা গ্রামে ফ্লাডিং হয়েছিল, ফটিকছড়ি। এখন এই যে ওরা চট্টগ্রাম ফটিকছড়িতে তোমাদের? হ্যাঁ। আর তোমার? যারা বাড়ি আমার এটা। আমার চাঙ্গা বাবা। একই? হ্যাঁ, কি আমরা কাজে। ও আচ্ছা আচ্ছা। যাই হোক, এটা ভালো লাগলো যে অন্তত তোমরা আমেরিকা থেকেও অন্তত বাংলাদেশ সম্পর্কে ধারণা আছে, বাংলাদেশে ভবিষ্যতে সুযোগ পেলে বাংলাদেশের জন্য কিছু করার ইচ্ছে তোমাদের আছে। আমার অনেক ভালো লাগলো আজকে তোমাদের চারজনকে দেখে। সত্যি আমার অনেক ভালো লাগলো যে তোমরা আমেরিকায় আমেরিকায় বেড়ে ওঠা, কিন্তু বাংলায় যে কথা বলতে পারতেছো, বাংলাদেশ সম্পর্কে ধারণা আছে, অনেক কিছু জানো। আশা করা যায় আমাদের অনেক শিখাইছে, আর ফ্রেন্ডসগুলো শুনি এভরিডে। হ্যাঁ, না এটাই তোমাদের বাবা মার প্রতি আমার সালাম থাকলো। ওনারা আসলেই তোমরা আমেরিকায় জন্মগ্রহণ করলেও বাংলাদেশি কালচার সম্পর্কে তোমাদেরকে ধারণা দিতে, আর বিশেষ করে যে ইসলামিক যে মাইন্ডটা, ইসলামিকে যে তোমাদেরকে এই জায়গায় আসতে দেওয়া বা এই জিনিসগুলো খুবই ভালো লাগে। তো অনেক ধন্যবাদ তোমাদের দুজনকে আমাকে সময় দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম।